ভাই, কি হয়েছে বল। ভাই এই কোরবানির সময় ছোটখাটো একটা পশু কিনে নিয়ে যাচ্ছি, কেমন হয়েছে বলো? আরে ভাই, এত ছোট বগরি পাড়ায় নিয়ে গেলে তোর মান সম্মান থাকবে তো? আমি গরিব মানুষ, আমার সামর্থ্য অনুযায়ী একটা ছোট পশু আল্লাহ রাস্তায় কোরবানি করবো। তাহলে এত ছোট ছাগল দাঁড়া না, খালি আমি আমার কারবার মুনাফার টাকাটা পাই, তারপরে পাড়ায় সবচেয়ে বড় গরু আনবো। আর তুই তো জানিস আমার ফ্যামিলির মেম্বার প্রচুর, তাই ছোট গরু দিলে তো গোস করবে না, তাই 5-6 লাখের তো একটা গরু আনবোই। আর বছরে একটাই কুরবানি, 5টা লোক দেখে নাম না করলো তো কি কুরবানি দিলুম। শোধ করতে শখ কত? ওই এটা সুদ করতে হলো, এটা কারবার মুনাফার টাকা, এটা সুদ বলা যাবে না, লোক আমাকে খুশিও দেয়। তুমি তো খুব আশ্চর্য, তুমি কি করবে? আরে আমিও খাটালে গিয়েছিলাম বড় গরু কিনতে, গরুটার দাম 5 লাখ টাকা দাম। তারপরে আমার মনে পড়লো যে আমার ছেলে গরুর গোশ খায়নি, ওই জন্য আমি গরুটা নিলাম না। তো আজকাল 5 লাখ টাকা গাড়ির একটা উট নিয়ে নিতে পারতে, উটের মতো উঁচু সম্মান থাকতো। শুনেছি উটের গোশ নাকি তেতো, পাড়ার লোকের পেটে হজম হবে না, ওই জন্য উটও নিলাম না। তাহলে মোষ কিনতে পারতে। আরে আমি আর মেরাজ গিয়েছিলাম তো ওই খাটালেই, গরুর থেকে বড় বড় মোষ ছিল, মোষও দেখছিলাম। তারপরে মনে পড়লো যে আমার জামাই মোষের গোশত খায়নি, ওই জন্য আমি মোষও নিলাম না। তাহলে একটা খাসি নিয়ে নিতে পারতে। আরে বাবা, কেন তুমি বুঝতে পারছো না? তোমার মতন কি আমার একটা পাড়ায় মান সম্মান নেই নাকি? ওই ছোট ছাগল দেবো? আর এমনি তো ছাগলের গোশে আমার অ্যালার্জি, ওই জন্য ছাগল আমি খাইনি বলে নিইনি। তোমরা কি তাহলে গোশ খাওয়ার জন্য আর লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছ? আরে বাবা, তুমি মেন ব্যাপারটাই বুঝতে পারো না। আমি যা বুঝার বুঝে গেছি, তোমার লোক দেখানো আর কুরবানি গোশ খাওয়ার জন্য কুরবানি দেবে। তোমরা থাকো, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ওই ছোট বগিলেই যেতে হবে, চল। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, লেট করো না, বুঝলে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর, আপনি এসেছেন, খুব ভালোই হলো, আমি সবে আপনার কাছে যাবো বলে ভাবছিলাম। কেন আমার কাছে যাচ্ছিলে কেন? বাড়িতে বিপদ আপদ হয়েছে নাকি? আরে না না, বাড়িতে কোনো প্রবলেম হয়নি, বাড়িতে কেন প্রবলেম হবে? আসলে না হুজুর, আমার 2 লাখ টাকার ঘরটা কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি মাথায় কিছু ছেলে নিয়ে এসে এক খতম দিয়ে দিতেন, তাহলে ঈদের আগে আমরা ঘরে উঠতে পারতাম। সে নয় ভাই, খতম করে দিয়ে যাবে, কিন্তু সামনে তো কুরবানি, তো কুরবানির জন্য কি ভাবনা চিন্তা করলে? আপনি তো বুঝতেই পারছেন হুজুর, সবে একটা নতুন ঘর করলাম, 2 লাখ টাকা খরচা হয়েছে, কি করে কুরবানি দিই বলো? আরে একলে না দিতে পারো কোনো অসুবিধা নেই, আমরা মসজিদে 3-4 ভাগে একটা কুরবানি দেওয়ার ব্যবস্থা করছি, মিনিমাম ভাগেতে শরিক হোক। ভাগে? ভাগে দিলে দেওয়া যায়, কিন্তু আমি যদি আপনাদের সাথে ভাগে কুরবানি দিয়ে দিই, আমার এই 2টো ঘরে এসি লাগানো হবে না। আর আপনি তো জানেনই যা গরম পড়েছে, এত গরমে থাকা যায় এসি ছাড়া? যদি আল্লাহ পরের বছর টাকা দেয়, তাহলে কুরবানি দেবো। আল্লাহ আপনাকে এই বছরে টাকা দিয়েছে, আপনি এই বছরে কুরবানি দিতে পারছেন না, আর আগের বছরের লাগা ওয়েট করছেন। আরে হুজুর, আল্লাহ আমাকে এই বছর টাকা দিয়েছে ঘর করার জন্য, আল্লাহ আবার পরের বছর টাকা দেবে এখন কুরবানি দেওয়ার জন্য। সে নাই ঠিক আছে, কিন্তু হায়াত মাউতের কথা আল্লাহ জানে, আপনাকে আগের বছর লাগা হায়াত আল্লাহ দেবে কিনা তার কোনো ঠিক নেই। সামান্য দুনিয়াতে কিছুদিন থাকার জন্য আপনি এত লাখ টাকা দিয়ে ঘর করতে পারলেন, আর আল্লাহর একটা ফরজ বিধান পালন করতে পারছেন না। হুজুর, যা হওয়ার হয়ে গেছে, এখন আপনি যান, পরে দেখা যাবে এখন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি ভাগে কুরবানি দেওয়ার জন্য নাকি সাথে খুঁজছিলেন, তো আমাকে ভাগে নিন। আলহামদুলিল্লাহ, সে নাই ঠিক আছে, কিন্তু আমি যতদূর জানি যে আপনার টাকার মধ্যে সমস্যা আছে। কেন হুজুর? আমি তো হারাম হালাল বেঁচে চলি। তুমি কিভাবে হারাম হালাল বেঁচে চলো? আমি শুনেছি তুমি নাকি চুরি করো। চুরি করি, কিন্তু আমি হালাল টাকা চুরি করি। এই তো এই শুক্রবারে আমি 2 টিপা টাকা মেরে দিলাম, কেউ বুঝতেই পারলো না। কুরবানি তো হালাল টাকাই হয়, তুমি জানো। কিন্তু চুরির জিনিসটাই তো হারাম। আচ্ছা ঠিক আছে, ওইটা নয় হারাম মেনে নিল। কাল রাতে একটা হুজুর যাচ্ছিল, তার সামনে দিয়ে বন্দুক করে করছিলাম, সে খুশি মনে টাকা দিয়ে চলে গেছে। হুজুর, টাকা তো হারাম না, তুমি তো জানো। এবারে তো আমাকে কুরবানিতে নিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি তো চুরি করেছো আর সাথে একটা হুজুরের হকও মেরে দিয়েছো, তোমার টাকাটা পুরোটাই হারাম। তাই আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে কুরবানি দিতে পারবো না। হ্যাঁ, কদিনের হুজুর সব জেনে গেছে। গরু তো কিনে নিল, পাড়ায় সবাইকে যে বলে দিবি যে সবচেয়ে বড় গরু কিনতে আনলাম।
হ্যাঁ বাবু, তাহলে কত দাম বলবো বলো তো? সবই তো দেখলে, আমার বলার কি আছে? হ্যাঁ ও 2 লাখ টাকা দাম বলেছে, আমি 1,20,000 বলবো। 2 লাখ টাকা তো শুধু তুই গরুর দাম বলি, যে দড়ি খুলেছে তাকে টাকা দিতে হয়েছে, দড়ির দাম, গাড়ি করে নিয়ে যেতে হবে গাড়ি ভাড়া, আর তুই এখানে আছিস, তোকে একটা রোজ দিতে হবে, এগুলো কই ধরে বললি নি? তাহলে ও সবকিছু মিলে 2,50,000 টাকা বলি। আবার 2.5 লাখ ফের দেবো এক্ষুনি, ওটা পুরোপুরি 3 লাখ বলে দিবি। ওই ড্রাইভারকে ফোন লাগা, তো গরুটা নিয়ে যাক, আর আমরা এখন গাড়ি করে চলে যাই, চল। ঠিক আছে বস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ঈদ মুবারক। ঈদ মুবারক হুজুর, ঈদ মুবারক। ঈদ মুবারক। চলো হুজুর, এবার প্রথম কুরবানিটা আমার গরুতেই হোক, চল। বাবু গোস 3 ভাগ করে দিয়েছি। বাবু ঈদের গোশ দিন। বাবু এই গরিব মিসকিনটা গোস চাইতেছে, দিয়ে দেবো? কেন, আমি তো গোস দিতে বলছি ওকে। সবচেয়ে বড় কথা, তুই 3 ভাগ কেন গোস করলি? আগে 2 ভাগ করবি, 2 ভাগ করে 1 ভাগ তুলে রাখবি। আর তুই জানিস আমি লোকের গরুর কুরবানির গোস খাইনি, আমি আমার নিজের গরুর কুরবানির গোস খাই, তুই তো জানিস সব। অর্ধেক তুলে রাখছি। বাবু গরুর গোশটা দিন না। আরে যা তো, এখন পরে আসবি, যা। বাবু গরুর গোশটা দিন না, আর ঘরে রান্না করে খাবো। বাবু দিন না। তোকে যেতে বললাম তো, কি হলো? তুই আমার দেখে আছিস, তুইও খাবি নাকি? যা গোসটা দিতে পার। এখনকার লোকেরা গরু কুরবানিতে হারাম হালাল বাঁচে না, আর তাদের গোস আমি খাবো। কি হলো বাবু, তুমি কাঁদছো কেন? আমি গরিব মানুষ, আমি কোষান দেখেছি, প্রধান সাহেব আমাকে মেরছে। আচ্ছা ঠিক আছে, তুমি কাঁদোনি, তুমি বাড়িতে যাও, আমি প্রধান সাহেবের সাথে যে কথা বলতেছি। প্রধান সাহেব, এটা কি শুনতেছি যে একটা গরিব ঘরের ছেলে তোমার কাছে গোশ আনতে আছে, তাকে গোশ না দিয়ে চর মেরেছো? তো মারবনি কি করবো বলো? আমি এখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে গোস দিইনি, আর তারা 3 টপকায় ফকির এসে গোস দিতে এসে। এখন এইটা কোনো কথা হলো? তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিওনি বলে কি সেই গরিব ঘরের ছেলেটাকে আগে দিতে নেই? তারা তো গরিব, তারা ওই গোশটা নিয়ে রান্না করে খাবে, দিওনি ঠিক আছে, তাহলে চর মেরবে? দেখো হুজুর, আমি কুরবানি ঈদে অন্য কারোর মাটির গোস খাইনি, আমি আমার নিজের গরুর কুরবানির গোসই খাই। তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দেওয়া হয়ে গেলে ওদের দিতুম। তোমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বড় লোকের হকের চেয়ে আগে সেই গরিব মানুষের হকটা প্রথমে, এইটা মাথায় রাখবে। দেখো হুজুর, এইসব ফকির মিসকিনদের পরেও দিতে পারবো আমি, আর যাদের আমরা গোস খেয়ে রেখেছি তাদের আগে না দিলে হয়? তারাই কি ভাববে? মান সম্মান থাকবে আমার? তুমি কি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের কাছে মান সম্মানটাকে বড় করে কি তুমি কুরবানিটা দিচ্ছ, নাকি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছ? তুমি যে অত গোশ তোমার ভাগে যে এটা রেখেছো, সেটা তুমি তো 1 মাস খেয়েও শেষ করতে পারবে না। যদি ওইখান থেকে কিছু গোশ সেই গরিব মানুষটাকে দিতে না, তাহলে সে খুশি হয়ে যেত। হয়তো সে যখন ঘরে রান্না করে খেয়ে আল্লাহর কাছে দোয়া করতো, হয়তো সেই দোয়ার বদলে তোমার এই কুরবানিটা কবুল হয়ে যেত।